ওয়েলকাম ব্যাক টু জয়দাস ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসটি হলো প্রিপোজিশনের উপর। আজকের ক্লাসে অ্যাট, ইন, অন কখন, কোথায়, কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আমি কম্প্যারিজন করে বুঝিয়েছি এবং প্রত্যেকটি উদাহরণে আমি ছবি দিয়েছি। আশা করব তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তোমরা অ্যাট, ইন, অন কোথায় কখন ব্যবহার করতে হয় তা কখনো ভুলবে না। এবং তোমরা যদি এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে দিও এবং বন্ধুদের শেয়ার করো যাতে তারাও এই ক্লাস থেকে উপকৃত হয়। তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক অ্যাট, ইন, অনের ব্যবহার। অ্যাট কখন বসে? কোনো টাইম বোঝালে টাইমের আগে অ্যাট বসে, যেমন অ্যাট 6 PM, অ্যাট 4 PM, অ্যাট 11 AM, অর্থাৎ টাইম বোঝালে টাইমের আগে অ্যাট বসবে। ইন, এখানে সালের আগে বসেছে, তাহলে আমাদের মনে রাখতে হবে ইন সবসময় ইয়ারের আগে বসে, অর্থাৎ সালের আগে বসে। ইন 2000, ইন 1990, ইন 2021, ইন 2012, অর্থাৎ সালের আগে ইন বসে, মনে রাখতে হবে আমাদেরকে। অন কোথায় বসে? অন ডেটের আগে বসে। অন 5th September, অন 2nd October, অন 21st May, অর্থাৎ ডেট বোঝালেই ডেটের আগে অন। তাহলে সহজভাবে বললে আমরা কি বুঝবো? সময়ের আগে অ্যাট বসে, অ্যাট 6 PM। ইয়ারের আগে ইন বসে, ইন 2000। অন কোথায় বসে? অন ডেটের আগে বসে, অন 5th September। নেক্সট এক্সাম্পল, এখানে দেখে নেবো অ্যাট কোথায় কোথায় বসে। অ্যাট নুন দুপুরবেলা, অ্যাট নাইট রাত্রিবেলা, অ্যাট মিড নাইট মধ্যরাত্রি, অ্যাট ডন ভোরবেলা, অ্যাট ডাক্স গোধূলিবেলা, অর্থাৎ এই সমস্ত টাইমগুলোর আগে অ্যাট বসে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অর্থাৎ পার্ট অফ দ্য ডে, দিনের একটা অংশ বোঝালে, পার্ট বোঝালে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। অন কোথায় ব্যবহার হবে? কোনো বার বোঝালে, অন সানডে, অন মনডে, অন টিউসডে, এরকম কোনো বার বোঝালে, কোনো ডে বোঝালে, দিন বোঝালে সেক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করব। থার্ড এক্সাম্পল, অ্যাট, হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, অর্থাৎ হোমের আগে অ্যাট বসে। যদি বলতো সে ঘরে আছে, তা ঘরের মধ্যে আছে, হি ইজ ইন দ্য রুম, সেক্ষেত্রে ইন হবে, অর্থাৎ হোমের আগে মনে রাখতে হবে অ্যাট বসবে, আর রুম বোঝালে সেক্ষেত্রে ইন বসবে। এবার যদি সে কেউ ছাদের মাথায় থাকে, বাড়ির ছাদের ওপরে আছে, তাহলে কী হবে? অন দ্য রুফ, যেহেতু ছাদের ওপরে বোঝাচ্ছে, তাহলে বাড়িতে থাকা বোঝালে অ্যাট, রুমের মধ্যে আছে বোঝালে ইন, আর ছাদের মাথায় থাকা বোঝালে অন। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাট, ইন, অনের ব্যবহার। এখানে আমি অনেক সহজভাবে, তোমরা যদি ছবিগুলো দেখো এবং কথাগুলো ভালোভাবে শোনো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অ্যাট, ইন, অনের ব্যবহার। নেক্সট এক্সাম্পল, এখানে অ্যাট আর ইন, অনের কম্প্যারিজন হলো প্লেস বিশেষে, অর্থাৎ স্থান বিশেষে। যেমন অ্যাট রাজারহাট, ইন কলকাতা, অর্থাৎ বড় জায়গা বোঝালে ইন হয় আর ছোট জায়গা বোঝালে অ্যাট হয়। তাই রাজারহাট যেহেতু কলকাতার থেকে ছোট জায়গা, তাই অ্যাট রাজারহাট। আর বড় জায়গা বোঝালে সেক্ষেত্রে ইন, কলকাতা অনেক বড়, তাই ইন কলকাতা। মনে রাখতে হবে ছোটো জায়গা বোঝালে অ্যাট রাজারহাট যেমন, আর বড় জায়গা বোঝালে ইন কলকাতা। আবার অন কোথায় হয়? অন দ্য ওয়ে, অন দ্য রোড, রাস্তার উপর, অন দ্য ওয়ে, অন দ্য রোড, অর্থাৎ রোডের ক্ষেত্রে, ওয়ের ক্ষেত্রে আমরা অন দ্য রোড, অন দ্য ওয়ে ব্যবহার করব। এখানে অ্যাট দ্য সিনেমা হয়েছে, ইন জানুয়ারি, অন হলিডে, অর্থাৎ মনে রাখতে হবে সিনেমা হলে সেক্ষেত্রে তার আগে অ্যাট বসবে, অ্যাট দ্য সিনেমা। জানুয়ারি, ইন জানুয়ারি, অর্থাৎ কোনো মান্থ বোঝালে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, অর্থাৎ কোনো মান্থ বোঝালেই সেক্ষেত্রে ইন ইউজ হবে, ইন এপ্রিল, ইন মে। অন হলিডে, অর্থাৎ ছুটির দিন বোঝালে সেক্ষেত্রে অন হলিডে হবে। নেক্সট এক্সাম্পল, এখানে অ্যাট ক্রিসমাস, ইন উইন্টার, অন ক্রিসমাস ডে, এই তিনটে এক্সাম্পল অ্যাট, ইন, অনের আমি সিমিলারিটি রেখে পিকচার সহ
এই এক্সাম্পলটা তৈরি করে বোঝানোর চেষ্টা করেছি। অ্যাট ক্রিসমাস অর্থাৎ ক্রিসমাস বোঝালে, ক্রিসমাস একটা ফেস্টিভ্যাল খ্রিস্টানদের, সেক্ষেত্রে ক্রিসমাসের আগে অ্যাট বসাতে হবে। আর যদি এটা ক্রিসমাস ডে বোঝে, আমরা জানি ডে বোঝালে অন হয়, যেমন অন হলিডে, অর্থাৎ হলিডে আগে অন বসেছে, তেমনি অন ক্রিসমাস ডে অর্থাৎ ক্রিসমাস ডের আগে অন বসাতে হবে। আর শুধু ক্রিসমাস বোঝালে সেক্ষেত্রে অ্যাট বসাতে হবে। আর যেহেতু এটা শীতকালে হয়, সিজন উইন্টার, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সিজনের আগে ইন বসে। ইন উইন্টার, ইন অটাম, ইন স্প্রিং, ইন রেইনি সিজন, অর্থাৎ সিজন বোঝালেই আমাদের কিন্তু ইন বসাতে হবে। নেক্সট এক্সাম্পল, অ্যাট দ্য বটম, ইন দ্য বক্স, অন দ্য ওয়াল। এখানে ছবিতে জলটি জারের নিচে আছে, একদম তলদেশে, তাই এটিকে বলা হচ্ছে অ্যাট দ্য বটম, অর্থাৎ বটমের আগে অ্যাট বসবে। ইন দ্য বক্স অর্থাৎ এখানে ক্যাটটি বক্সের মধ্যে আছে, দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। যেহেতু ক্যাটটি বক্সের মধ্যে আছে সেক্ষেত্রে এখানে ইন দ্য বক্স। আর অন দ্য ওয়াল অর্থাৎ ওয়ালের ওপর, পাঁচিলের ওপর কেচে বিড়ালটা বসে আছে, অর্থাৎ উপরে বসে আসে বোঝাতে অন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ জারের নিচে জল আছে সেক্ষেত্রে অ্যাট দ্য বটম, কোনো জিনিসের মধ্যে বোঝালে ইন, আর কোনো পাঁচিলের উপরে বসে আছে বোঝালে, অর্থাৎ উপরে আছে বোঝালে সেক্ষেত্রে অন, তাই অন দ্য ওয়াল। নেক্সট এক্সাম্পল, অ্যাট হ্যান্ড। অ্যাট হ্যান্ড মানে কি হাতে বা হাতের নাগালে, ব্যাপারটা আমার হাতছাড়া হয়ে গেল, এটা আমার হাতেই আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যান্ডের আগে অ্যাট ব্যবহার করব। ইন আর্মস, আর্মস মানে কি বাহুর মধ্যে। ছবিতে কি দেখা যাচ্ছে, যে দুটি বাচ্চাকে একজন কোলে নিয়ে রেখেছে, অর্থাৎ দুটো বাহুর মধ্যে, সেক্ষেত্রে ইন আর্মস। অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে যাচ্ছে, কোথাও পায়ে হেঁটে যাওয়া বোঝালে সেক্ষেত্রে অন ফুট হয়। হি ইজ গোয়িং টু স্কুল অন ফুট বা হি গোজ টু স্কুল অন ফুট, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া বোঝালে অন ফুট, বাহুর মধ্যে আছে বোঝালে ইন আর্মস। হাতে বা হাতের নাগালে বা ব্যাপারটা হাতছাড়া হয়ে গেল সেক্ষেত্রে অ্যাট হ্যান্ড। নেক্সট এক্সাম্পল, অ্যাট দ্য কর্নার অর্থাৎ ঘরের কোণ অর্থাৎ কর্নার বোঝালেই সেক্ষেত্রে অ্যাট বসবে, অ্যাট দ্য কর্নার। এই ছবিতে কি দেখা যাচ্ছে, ইন দ্য ডার্ক অর্থাৎ অন্ধকারের মধ্যে, বাচ্চা ছেলেটি অন্ধকারের মধ্যে আছে, তাহলে কি হচ্ছে ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক, ডার্ক বোঝালেই ইন দ্য ডার্ক হবে। অন দ্য ফ্লোর, বাচ্চাটি মেঝের ওপর বা মেঝের ওপর বোঝালেই সেক্ষেত্রে অন দ্য ফ্লোর হয়। তাই একই জায়গায় অর্থাৎ রুমের মধ্যে যদি কোথাও অন্ধকার থাকে তখন ইন দ্য ডার্ক বলবো, অর্থাৎ যদি কর্নারে কেউ দাঁড়িয়ে আছে বোঝালে সেক্ষেত্রে অ্যাট দ্য কর্নার বলবো, অর্থাৎ মেঝের ওপর কিছু আছে বোঝালে সেক্ষেত্রে অন দ্য ফ্লোর বোঝাবো। অর্থাৎ একই জায়গায় তিনটে স্থানকে সেক্ষেত্রে আমরা অ্যাট, ইন, অন দিয়ে ডিফারেন্টভাবে ব্যবহার করে দেখাচ্ছি। আশা করব তোমরা এই ছবি সহ এক্সাম্পলগুলো দেখো, তোমাদের কাছে অ্যাট, ইন, অনের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, অ্যাট দ্য পার্টি, কেউ পার্টিতে আছে বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। ইন দ্য আর্মি অর্থাৎ আর্মি বাহিনীতে আছে, হি ইজ ইন দ্য আর্মি অর্থাৎ সে সৈন্যবাহিনীতে আছে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। অন দ্য কমিটি, হি ইজ অন দ্য কমিটি অর্থাৎ কমিটিতে আছে বোঝালে অন, অর্থাৎ একই ব্যক্তি যদি ভিন্ন সময় এই তিনটে জায়গাতে থাকে ভিন্নভাবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন ভিন্ন ব্যবহার করব। যদি পার্টিতে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব, আর্মিতে থাকলে ইন ইউজ করব, কমিটিতে থাকলে অন ইউজ করব। তো এইভাবে মনে রাখতে হবে অ্যাট, ইন, অনেক সহজ ব্যবহার। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো অ্যাট, ইন, অন অনেক সহজ হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, অ্যাট দ্য ফন্ট। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ফন্ট ডেস্ক, লোকটি দাঁড়িয়ে আছে ডেস্কের সামনে, তাই দ্য ফন্ট হলে অ্যাট বসবে। পিকচার, ছবির মধ্যে আছে বোঝালে কি হচ্ছে ইন, ইন দ্য পিকচার অর্থাৎ দ্য পিকচার বোঝালে ইন দ্য পিকচার, ছবির মধ্যে আছে। অন দ্য ট্রি অর্থাৎ গাছে আছে, যেমন দেয়ার আর ম্যাঙ্গোস অন দ্য ট্রি অর্থাৎ আমগুলো গাছে আছে। এইভাবে দ্য ফন্ট হলে অ্যাট, দ্য পিকচার বোঝালে ইন, আর অন দ্য ট্রি হবে। নেক্সট এক্সাম্পল, অ্যাট রুপিস
700, অর্থাৎ কোনো অ্যামাউন্টের আগে আমরা অ্যাট বসাবো। যেমন হি সোল্ড হিজ ওয়াচ অ্যাট ₹700, সে তার ঘড়িটা 700 টাকায় বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ কোনো অ্যামাউন্ট বোঝালে, টাকা পয়সা বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। অর্থাৎ অ্যাট ₹700, অ্যাট ₹500, অ্যাট ₹1000। কাউকে ক্যাশ দেওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, ইন ক্যাশ। অর্থাৎ আমরা জানি শপিং মলে গেলে সেল চলে, চৈত্র সেল, উইন্টার সেল, সামার সেল, সেক্ষেত্রে লেখা থাকে 50% অফ, বা কী লেখা থাকে সেল, কী লেখা থাকে অন সেল। মনে রাখতে হবে সেলের আগে অন বসে। ক্যাশ বোঝালে ইন বসে, আর অ্যামাউন্ট বোঝালে অ্যাট ₹700 হয়, অ্যাট বসে। নেক্সট এক্সাম্পল, অ্যাট এনি টাইম, ইন টাইম, অন টাইম। এই টাইমের আগে কোথায় অ্যাট বসবে, কোথায় ইন বসবে, কোথায় অন বসবে, এটা আমরা দেখে নেব। আমরা আগেই দেখেছি যে টাইম বোঝালে যেমন অ্যাট 6 PM, অ্যাট 4 PM, অ্যাট 10 AM, অর্থাৎ টাইম বোঝালে সেক্ষেত্রে অ্যাট বসবে। কিন্তু এখানে ইন বসেছে, এখানে আবার অন বসেছে, কখন অন ইন বসবে সেটাও দেখতে হবে। এছাড়া অ্যাট এনি টাইম, অর্থাৎ যে কোনো সময়, এনি টাইমের আগে অ্যাট বসবে, মনে রাখতে হবে অ্যাট এনি টাইম। ইন টাইম, ধরো অত ট্রেন ছাড়ার কথা আমাদের 5টার সময়, আমরা কী করলাম স্টেশনে 5টার আগে পৌঁছে গেলাম, সেক্ষেত্রে বলবো ইন টাইম। তাহলে উই রিচড স্টেশন বা উই রিচড দ্য রেলওয়ে স্টেশন ইন টাইম, অর্থাৎ আমরা রেলওয়ে স্টেশনে সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। বা ধরো আমাদের মিটিং শুরু হওয়ার কথা 5টা থেকে, ঠিক 5টার সময় পৌঁছালাম, অর্থাৎ সময় মতো পৌঁছে গেলাম, অন টাইম। সেক্ষেত্রে অন বসাতে হবে, হি রিচড অন টাইম, অর্থাৎ সে সময় মতো পৌঁছে গিয়েছিল। নির্ধারিত সময়ের আগে পৌঁছালে সেক্ষেত্রে ইন টাইম, বা পার্টিকুলার সময়ের মধ্যে পৌঁছে গেলে অর্থাৎ জাস্ট টাইম, সেক্ষেত্রে আমরা অন টাইম ইউজ করব। নেক্সট এক্সাম্পল, অ্যাট রিস্ক, ঝুঁকি আছে বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব, অ্যাট রিস্ক। ইন এ হারি, তাড়াতাড়ি বোঝালে বা তাড়াতাড়ি সে কোথাও যাচ্ছে, হারির আগে আমরা ইন বসাবো, ইন এ হারি। অন ডিউটি, আমরা জানি অনেক গাড়িতে লেখা থাকে অন ডিউটি COVID-19, অর্থাৎ COVID-19 ডিউটিতে যাচ্ছে। অন ইলেকশন ডিউটি লেখা থাকে, তাই ডিউটির আগে অন, হারির আগে ইন, আর রিস্কের আগে অ্যাট, এটা মনে রাখতে হবে। নেক্সট এক্সাম্পল, অ্যাট ওয়ার, অর্থাৎ যুদ্ধক্ষেত্র বোঝালে সেক্ষেত্রে অ্যাট ওয়ার হবে। যেমন অ্যাট পিস, অ্যাট ওয়ার। ইন দ্য সান, ইন দ্য সান মানে কিন্তু সূর্যের মধ্যে নয়, ইন দ্য সান মানে রোদ্দুরে। দ্য বয় ইজ রানিং ইন দ্য সান, ছেলেটি রোদ্দুরে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে ইন ইউজ হয়েছে, তাই ইন দ্য সান। অন দ্য রেডিও, সে কিছু হতো শুনছে রেডিওতে, সেক্ষেত্রে আমরা অন বসাবো। বা টিভিতে কিছু দেখছে, অন টিভি, তাই মনে রাখতে হবে অন টিভি, অন রেডিও। হি ইজ লিসেনিং আ মিউজিক অন রেডিও, হি ইজ লিসেনিং আ মিউজিক অন রেডিও, অর্থাৎ অন রেডিও, অন টিভি। দ্য সান বোঝালে সেক্ষেত্রে ইন দ্য সান, ইন দ্য সান মানে হচ্ছে রোদ্দুরে। আর অ্যাট ওয়ার। নেক্সট এক্সাম্পল, অ্যাট দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে প্রেজেন্ট আছে বোঝালে সেক্ষেত্রে অ্যাট বসবে। যন্ত্রণায় বা দুঃখে কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে কী হবে ইন পেন, ইন সরো। অন কোথায় বসছে, অন ওথ, ওথ মানে শপথ নেওয়া, অর্থাৎ শপথ নেওয়া বোঝালে সেক্ষেত্রে অন বসবে। যন্ত্রণায় বা দুঃখে কাতর হলে সেক্ষেত্রে ইন বসবে। মিটিংয়ে প্রেজেন্ট আছে বোঝালে সেক্ষেত্রে অ্যাট বসবে। নেক্সট এক্সাম্পল, অ্যাট দ্য এজ অফ 60, অর্থাৎ এজের আগে অ্যাট বসবে। অ্যাট দ্য এজ অফ 60, অ্যাট দ্য এজ অফ 50, অ্যাট দ্য এজ অফ 70, অর্থাৎ এজ বোঝালেই সেখানে অ্যাট বসবে। নেক্সট, ড্রেসড ইন ব্লু, অর্থাৎ এখানে এই ছবিতে কী দেখা যাচ্ছে যে একটি মেয়ে সে ব্লু ড্রেস পরে আছে, নীল রঙের ড্রেস পরে আছে, অর্থাৎ সেক্ষেত্রে কালার বোঝালে কালার আগে ইন বসবে। যেমন ড্রেসড ইন ব্ল্যাক, ড্রেসড ইন হোয়াইট, ড্রেসড ইন রেড, অর্থাৎ কালার আগে ইন বসবে। আর কি অন দিয়ে কি এক্সাম্পল,
ওপেন ইয়োর বুক অন পেজ 10, আর তোমার বইয়ের 10 নম্বর পেজ খোলো। অর্থাৎ পেজ বোঝালে পেজ নাম্বার 10, পেজ নাম্বার 6, অর্থাৎ পেজের আগে অন বসবে। তাহলে অ্যাট ইন অন কোথায় বসবে এখানে আমরা দেখে নিলাম। নেক্সট এক্সাম্পল, অ্যাট পিস, অর্থাৎ শান্তিতে আছে বোঝালে কি হচ্ছে অ্যাট, অর্থাৎ পিসের আগে আমরা কি বসাবো অ্যাট। ইন ডেঞ্জার, অর্থাৎ বিপদে আছে বোঝালে কি হচ্ছে ডেঞ্জারের আগে ইন বসে, অর্থাৎ পিসের আগে অ্যাট, ডেঞ্জারের আগে ইন। অন লিভ, ছুটিতে আছে, আই এম অন লিভ, আমি ছুটিতে আছি, অর্থাৎ লিভের আগে কি হচ্ছে অন। তেমনি পিস শান্তির আগে অ্যাট, অর্থাৎ পিসের আগে অ্যাট, ডেঞ্জারের আগে ইন, লিভের আগে অন। এইভাবে কম্পেয়ার করে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অ্যাট ইন অনের কম্প্যারিজন করে ছবি সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট এক্সাম্পল, রাইট অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, রাইট ইন ইঙ্ক, রাইট অন পেপার, এই সব কিছুই রাইটের ওপর, কিন্তু জায়গা বিশেষে অ্যাট ইন অন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ফার্স্ট এটা দেখে নেব, রাইট অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, অর্থাৎ পেজের ওপরে লেখো, অর্থাৎ পেজের উপরে লেখো বা ওপরে লেখো বোঝাতে সেক্ষেত্রে অ্যাট দ্য টপ, অর্থাৎ টপ থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, অ্যাট দ্য টপ। যেমন আমরা করেছিলাম অ্যাট বাটম, অর্থাৎ নিচে বোঝালেও কি হচ্ছে বাটমের আগে অ্যাট, তেমনি টপের আগেও অ্যাট, রাইট অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। কালি দিয়ে লেখা বোঝালে তখন কি ইউজ করবো, রাইট ইন ইঙ্ক। কাগজের উপর লেখা বোঝালে কি হচ্ছে রাইট অন পেপার, অর্থাৎ কাগজের উপর লেখো, রাইট ইন ইঙ্ক, কালি দিয়ে লেখো, রাইট অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, অর্থাৎ পেজের উপরে লেখো। নেক্সট এক্সাম্পল, অ্যাট লিবার্টি, অর্থাৎ স্বাধীনতা মুক্তি বোঝালে কি হচ্ছে লিবার্টির আগে কি হচ্ছে অ্যাট বসবে, অ্যাট লিবার্টি। ইন টেস্ট, অর্থাৎ কোনো স্বাদ গ্রহণ করা বোঝালে সেক্ষেত্রে আমরা ইন টেস্ট ইউজ করব। অন ডিম্যান্ড, অর্থাৎ কোনো জিনিসের ডিম্যান্ড আছে, প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা অন ইউজ করব, অন ডিম্যান্ড। তাই অ্যাট লিবার্টি, ইন টেস্ট, অন ডিম্যান্ড। নেক্সট এক্সাম্পল, অ্যাট ডিনার, অর্থাৎ ডিনারের আগে অ্যাট বসবে। ইন দ্য রেন, অর্থাৎ বৃষ্টি পড়লে বৃষ্টির মধ্যে বোঝালে ইন দ্য রেন। অন ফায়ার, আগুন ধরে যাওয়া বোঝালে কি হচ্ছে অন ফায়ার। তাহলে অ্যাট ডিনার, ইন দ্য রেন, অন ফায়ার। নেক্সট এক্সাম্পল, অ্যাট অফিস, অর্থাৎ সে অফিসে আছে বোঝালে কি হচ্ছে অ্যাট অফিস। ইন প্রিজন, অর্থাৎ জেলের মধ্যে আছে, কারাগারের মধ্যে আছে, সেক্ষেত্রে ইন প্রিজন, প্রিজন মানে জেল। অন আর্থ, পৃথিবীর উপর, অর্থাৎ অ্যাট অফিস, ইন প্রিজন, অন আর্থ। নেক্সট এক্সাম্পল, অ্যাট এ ডিস্টেন্স, ডিস্টেন্স বোঝালে কি হচ্ছে অ্যাট হয়। ইন নর্থ, ইন সাউথ, অর্থাৎ ডিরেকশন বোঝালে কোনো দিক বোঝালে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। ইন নর্থ, ইন সাউথ, ইন ইস্ট, ইন ওয়েস্ট। অন দ্য লেফট, অর্থাৎ রাস্তার বাঁ দিক দিয়ে আমরা সবসময় চলি বা গাড়ি ঘোড়া রাস্তার বাঁ দিক দিয়ে চালানো হয়, তাই অন দ্য লেফট, অন দ্য লেফট। এক্ষেত্রে অ্যাট ইন অন কীভাবে কোন জায়গায় কোন ডিরেকশানে বোঝাবে সেই অনুযায়ী আমি কিন্তু এই অ্যাট ইন অনের ব্যবহারটা করলাম উইথ পিকচার। নেক্সট এক্সাম্পল, অ্যাট এ স্পিড, অর্থাৎ গতি বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। ইন অ্যাবসেন্স, অর্থাৎ অনুপস্থিতি বোঝালে কোনো ব্যক্তি কোনো মিটিংয়ে বা কোনো ক্লাসে অনুপস্থিত আছে, সেক্ষেত্রে আমরা ইন অ্যাবসেন্স ইউজ করব, ইন অ্যাবসেন্স। অন দ্য কাউ লিভস অন গ্রাস, গরুটি ঘাস খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ খেয়ে বেঁচে থাকা বা ঘাসের জন্য বেঁচে আছে বা ঘাসের উপর বেঁচে আছে, অর্থাৎ গরুটি ঘাস খেয়ে বেঁচে আছে। দ্য কাউ লিভস অন গ্রাস, এক্ষেত্রে আমরা লিভস অন করব। আশা করব ছবিসহ অ্যাট ইন অনের কম্প্যারিজন তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। আমি অসংখ্য উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করব তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে অ্যাট ইন অনের ব্যবহার তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমি আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ক্লাসের তোমাদেরকে উপহার দিতে পারি। নমস্কার।